নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ভেজ চাউ। আজকে আমি চাউমিনটা একটু অন্যরকমভাবে বানাবো। আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে চাউমিনটা সেদ্ধ করে নিতে হবে। সেই জন্য কড়াইতে আমি আগে থেকেই জল গরম বসিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল আর হাফ টেবিল চামচ নুন। আর আমি এখানে হাক্কা নুডলস ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো নুডলস নিয়ে নেবেন। আর নুডলসগুলো আমি ভাঙছি না, ভেঙে দিলে একদমই ভালো লাগে না। আমি এইভাবেই সেদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট চাউমিনটা সেদ্ধ করে নিলেই হবে। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, 70% সেদ্ধ হয়েছে, এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না। এবার একটা ছাঁকনিতে আমি জলটা ছেঁকে নেব। জল ঝরিয়ে নেওয়ার পর চাউমিনটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এখন ঠান্ডা জলে চাউমিনটা ধোয়া যাবে না। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা একটু হালকা করে ভেজে নিতে হবে। রসুনটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। রান্নাটা করার সময় আমাদের এখানে লোডশেডিং হয়ে গিয়েছিল, তাই আলোটা একটু কম দেখা যাচ্ছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি আর দিয়ে দিলাম বিনস। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। তাহলে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 1 মিনিটের মতো আমি ঢাকনাটা দিয়েছিলাম। ঢাকনাটা 1 মিনিট পর সরিয়ে নিলাম। সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে চাউমিনটা একদমই ভালো লাগবে না। এবার এখানে কিছু আমি সস অ্যাড করছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ গ্রিন চিলি সস আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনিগার আর 1 টেবিল চামচ ডার্ক সোয়া সস আর 1 টেবিল চামচ টমেটো কেচাপ আর সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম নুডলসের মশলা। আপনারা
আপনাদের পছন্দ মতো মশলা ইউজ করতে পারেন, যে কোনো ব্র্যান্ডের চাউমিন মশলা। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা চাউমিন এখানে অ্যাড করে দিচ্ছি। আর ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। এবার 1-1.5 মিনিট টাইম নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই এখন গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। সবজির সঙ্গে মেশানো হয়ে গেলে আরও কিছুক্ষণ নুডলসটা ভেজে নিতে হবে। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চাউমিনটা একদম রেডি। এবার গরম গরম আমি পরিবেশন করে নেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।